তো বন্ধুরা, আপনারা এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় ফল হেইম্যানকে সোলোসুকা বলে যে তার সাথে তার কন্ট্যাক্ট হয়েছে এবং তিনি তাকে বলেছে তিনি যে পর্যন্ত ডাব্লিউডাব্লিউতে না আসবে তিনি যেন ট্রাইবাল চিফের সমস্ত কাজ করে এবং যেন ফল হেইম্যান তার ওয়াইসম্যান হিসাবে কাজ করে। ফল হেইম্যানকে এটা সোলোসুকা বোঝাচ্ছে যে তার সাথে রোমান রেন্সের কন্ট্যাক্ট হয়েছে। আসলে কি সোলোসুকার সাথে রোমান রেন্সের কন্ট্যাক্ট হয়েছে নাকি সোলোসুকা তিনি ফল হেইম্যানকে মিথ্যা কথা বলছে? আর সোলোসুকা সে জায়গায় যদি কোনো নাম উল্লেখ নাই করে তাহলে আসলে সোলোসুকার সাথে কার কথা হয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর নিয়মিত রেসলিং বিষয়ে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বপ্রথম আলোচনা করা যাক আসলে কি সোলোসুকার সাথে রোমান রেন্সের কন্ট্যাক্ট হয়েছে। দেখুন, বর্তমানে আপনারা সোলোসুকাকে যেমন দেখছেন যে সোলোসুকা অলরেডি রোমান রেন্সের এগেনস্টে চলে গিয়েছে। রেসলম্যানিয়ার পর স্ম্যাকডাউনে যেমনটা দেখা গিয়েছিল যে সে জায়গায় সোলোসুকা তিনি জিমি উসোকে আক্রমণ করে তাকে ব্লাড লাইন থেকে বের করে দিয়েছে এবং সমস্ত বিষয় যখন সোলোসুকার এই বিষয়গুলো যখন ফল হেইম্যান রোমান রেন্সকে জানাতে যাবে ফোনে, সেই সময় সোলোসুকা তিনি ফল হেইম্যানের কাছ থেকে মোবাইলটি নিয়ে সেই মোবাইলটি ভেঙে ফেলে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে মোটেই সোলোসুকা তিনি রোমান রেন্সকে পছন্দ করছে না। এমনকি সোলোসুকা এও বলেছে যে রোমান রেন্স তিনি ব্লাড লাইনের টাইটেলটি হেরে গিয়েছে। আর স্ম্যাকডাউনে দেখা গিয়েছিল যে সে জায়গায় যখন ফল হেইম্যান এবং সোলোসুকা আসেন এবং ফল হেইম্যান প্রোমোকাট করতে থাকেন, সে সময় গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা B1 রোমান বলে চিল্লাতে থাকে, যেটা শুনে সোলোসুকা অনেকটা রেগে যায়। তারপর সে জায়গায় ফল হেইম্যানের পরিবর্তে সোলোসুকাকে প্রোমোকাট করতে দেখা যায়। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সোলোসুকা তিনি অলরেডি রোমান রেন্সের এগেনস্টে চলে গিয়েছে। এমনকি রোমান রেন্সকে পছন্দ করছে না, এমনকি রোমান রেন্সকে ট্রাইবাল চিফ হিসাবে মানছে না। তাহলে সোলোসুকা কেন এবার স্ম্যাকডাউনে ফল হেইম্যানকে মিথ্যা কথা বললো, এও একটি পয়েন্ট। দেখুন, বর্তমানে সোলোসুকা তিনি ট্রাইবাল চিফ হতে চায়, এমনকি নিজেকে আসল এবং রিয়েল ট্রাইবাল চিফ হিসাবে প্রমাণ করার জন্য অবশ্যই ফল হেইম্যানের প্রয়োজন রয়েছে। এমনকি ফল হেইম্যান তিনি বর্তমানে এবং মনে প্রাণে তিনি রোমান রেন্সকে রিয়েল ট্রাইবাল চিফ হিসাবে মানে। আর যদি ফল হেইম্যান তিনি জানতে পারে রোমান রেন্সে অনাদেশেই সোলোসুকা এই সমস্ত কাজকর্ম করছে, যার কারণে ফল হেইম্যান তিনি সোলোসুকাকে ছেড়ে চলে যাবে। আর সোলোসুকা তিনি ফল হেইম্যান ছাড়া কখনোই তিনি ট্রাইবাল চিফ হতে পারবে না এবং ফল হেইম্যানকে তার সাথে রাখার জন্য ফল হেইম্যানকে এই মিথ্যা কথাটি বলেছে সোলোসুকা, যাতে করে সোলোসুকার সাথে ফল হেইম্যান থাকতে পারে এবং তিনি ট্রাইবাল চিফ হতে পারে। আর দ্বিতীয় আরেকটি পয়েন্ট হচ্ছে যে সোলোসুকা তিনি সে জায়গায় যদি সত্যি কথা বলেও থাকে তাহলে তিনি কার কথা বলেছে। দেখুন, বর্তমানে সোলোসুকা তিনি মোটর রোমান রেন্সের সাথে কন্ট্যাক্ট করবে না। আর যদি সোলোসুকা কন্ট্যাক্ট হয়ে থাকে আর যদি কেউর সাথে কথা বলে থাকে, সোলোসুকাকে কেউ যদি অর্ডার দিয়ে থাকে, সেটি হচ্ছে আর কেউ না, সেটি হচ্ছে হলিউড সুপারস্টার দ্য রক। তিনিও যে রোমান রেন্সের এগেনস্টে চলে যাবে সেটি আপনারা আমার থেকে ভালো করেই জানেন। এবং রকে তিনি হয়তো সোলোসুকাকে সমস্ত আদেশ দিচ্ছে এবং সোলোসুকা সেই সমস্ত আদেশ পালন করছে এবং সোলোসুকা তিনি যুক্ত হতে পারেন রকের সাথে। রক তিনি যখন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে। আর এই থেকে বোঝা যাচ্ছে যে যদি সোলোসুকা তিনি সত্যি কথায় ফল হেইম্যানকে বলে থাকে তাহলে সোলোসুকার সাথে কন্ট্যাক্ট হয়েছে রকের এবং রক তিনি সোলোসুকাকে সমস্ত আদেশ দিচ্ছেন এবং সোলোসুকা সমস্ত আদেশ পালন করছে। আর যদি রকের বা রোমান রেন্সের সাথে কেউর সাথে যদি কন্ট্যাক্ট হয়ে না থাকে সোলোসুকা, তাহলে সোলোসুকা নিজেকে আসল এবং রিয়েল ট্রাইবাল চিফ হিসাবে প্রমাণ করার জন্য ফল হেইম্যানকে তার সাথে রাখার জন্য ফল হেইম্যানকে মিথ্যা কথা বলেছে। এখন আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে ধন্যবাদ।